নমস্কার বন্ধুরা, ভানি কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যখন বাড়ি নির্মাণ করছেন সেই বাড়িতে কিন্তু ছোটোখাটো বিষয়ে অনেক ভুল করে যাচ্ছেন বন্ধুরা। তাই আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণ করার জন্য। ভিডিওর শুরুতেই ফাউন্ডেশন দিয়ে শুরু করব, কারণ একটি বাড়ির কাজ ফাউন্ডেশন দিয়ে শুরু করা হয়। আপনারা কি করেন, মেঝটি ঢালাই করার সময় আপনারা মেঝের নিচে ইট সোলিং করেন। ইট কিন্তু ময়েশ্চার কন্টেন্ট অর্থাৎ জল অ্যাবজর্ব করে ধরে রাখি, আর সেই ইটের উপর আপনারা মেঝকে বসিয়ে দিয়ে আপনার কাস্টিং করেন। কখনই এই কাজটি করবে না। ইটের উপরে আপনারা 2 থেকে 3 ইঞ্চি পিসিসি ঢালাই করুন, তারপরে আপনারা 3 ইঞ্চি কাভার ব্লক ব্যবহার করে তার উপরে মেঝটিকে বসিয়ে দিয়ে ঢালাই করবেন। আপনারা যদি ইটের উপর মেঝটিকে দাঁড় করিয়ে দেন, এর ফলে কিন্তু ইট জল শোষণ করে রডের গায়ে নিয়ে আসবে এবং রডের প্রচুর পরিমাণে জং চলে আসবে, যেটি আপনারা আর পরবর্তীতে দেখতে পাবেন না। এরপরে চলে আসি কলাম ঢালের ক্ষেত্রে। কলাম ঢালের ক্ষেত্রে আপনারা একটা ভুল করে থাকেন, সেটি আপনারা কলাম ঢালের পরবর্তী কত ঘন্টা বাদে কলামের যে ফ্রেমওয়ার্কগুলি রয়েছে সেগুলি খুলবেন। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখুন, আপনারা যদি ওপিসি সিমেন্ট ব্যবহার করেন, ওপিসি কোনো সিমেন্টের ব্র্যান্ড নয়, এটি একটি সিমেন্টের টাইপ। ওপিসির ফুল ফর্ম অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আল্ট্রাটেক, অম্বুজা সমস্ত কোম্পানি এই ওপিসি টাইপের সিমেন্ট বানিয়ে থাকে। তাই আপনারা কখনোই ব্র্যান্ড দেখে সিমেন্ট কিনবেন না, আপনারা টাইপ দেখে সিমেন্ট কিনবেন। কলাম ঢালের ক্ষেত্রে আপনারা ওপিসি সিমেন্ট ব্যবহার করুন। কলাম ঢালের যে ফ্রেমওয়ার্কগুলি রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি খোলার প্রয়োজন হয় পরবর্তী কলাম ঢালের জন্য। তাই সেক্ষেত্রে যদি আপনারা ওপিসি সিমেন্ট ব্যবহার করেন, ওপিসি সিমেন্ট ব্যবহার করে আপনার হাইড্রেশন প্রসেস রয়েছে সেটি খুব দ্রুত হবে এবং আপনি কলাম ঢালের 10 ঘন্টা বাদে ফ্রেমওয়ার্কগুলি খুলতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে বন্ধুরা, আপনারা যখন ঢালের জন্য মশলা মিক্স করছেন, আপনারা কি করছেন, সেই মশলা মিক্স করে রেখে আপনারা লাঞ্চ করছেন বা রেস্ট করছেন, এটি কখনই করবে না। কারণ যখন আপনারা মশলা মিক্স করছেন তার আধা ঘন্টা পরেই আপনাদের মশলাটি সেটিং শুরু হয়ে যায়। কংক্রিটের ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিটসের পরেই একটি কংক্রিট সেটিং টাইম শুরু হয়ে যায় এবং 10 আওয়ার্স অর্থাৎ 10 ঘন্টা তার ফাইনাল সেটিং টাইম। 10 ঘন্টার মধ্যে সে ফাইনাল সেটিং হয়ে যায়। তাই আপনারা এটি কখনই করবেন না। এর ফলে কিন্তু কংক্রিটের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অনেকটাই কমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধুরা, সেটি হচ্ছে কিউরিং। কিউরিং বিষয়ে আপনারা সবাই জানেন। কিউরিং বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। কিউরিং বিষয় হচ্ছে বন্ধুরা, আপনারা যখন ঢালাই করছেন, ঢালের পরবর্তীকালে আপনারা কখনই কংক্রিটটিকে শুকাতে দেবেন না। যখন আপনারা কলাম, ছাদ বা বিম ঢালাই করছেন, সেক্ষেত্রে আপনাকে কখনই ঢালাইটি শুকাতে দেওয়া যাবে না। কমসে কম আপনি 14 ডেজ অর্থাৎ 14 দিন আপনাকে কিউরিং করতে হবে, জল দিতে হবে। আপনার একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে চটের কিছু বস্তা বা কিছু জাতীয় জিনিস দিয়ে আপনাকে কলাম বা বিমটিকে ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আপনাকে একটু পরপরই কিউরিং করতে হবে, যাতে সেই চটের বস্তাটি কখনো শুকিয়ে না যায়। আপনি যত কিউরিং করবেন বন্ধুরা, আপনার বাড়ি তত মজবুত এবং শক্তিশালী হবে। কিউরিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কংক্রিট মজবুত হওয়ার ক্ষেত্রে। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ছাদের ক্ষেত্রে কতদিন কিউরিং করব। ছাদের ক্ষেত্রে 28 দিন কিউরিং করুন। এর ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি বন্ধুরা, আপনারা যখন ফাউন্ডেশন ঢালাই করছেন, অর্থাৎ যে ঢালাইগুলি আপনাদের যে শাটারিংগুলি রয়েছে সেগুলি দেরিতে খুললেও চলবে, সেই সমস্ত জায়গায় আপনারা পিপিসি সিমেন্ট দিয়ে ঢালাই করুন। পিপিসি হচ্ছে পোর্টল্যান্ড প্রজলানা সিমেন্ট। এটি একটি সিমেন্টের টাইপ, ব্র্যান্ড নয়। প্রত্যেকটি কোম্পানি এই সিমেন্টটি ম্যানুফ্যাকচার করে থাকে। পিপিসি সিমেন্ট অর্থাৎ পোর্টল্যান্ড প্রজলানা সিমেন্ট স্লোলি হাইড্রেশন প্রসেস, খুব ধীরে ধীরে হাইড্রেশন প্রসেস হয়। পিপিসি সিমেন্ট কিন্তু ওপিসি থেকে বেশি কম্প্রেসিভ স্ট্রেংথ দেয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্লোরে যখন বা দেওয়ালে যখন আপনারা টাইলস বসাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কখনোই কিন্তু এটি ভুল করবেন না যে দেওয়ালটিকে আপনারা চিপিং না করে টাইলস বসাচ্ছেন। অবশ্যই ফ্লোর বা দেওয়ালে আপনারা চিপিং করে টাইলস লাগাবেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন, যেটি প্রত্যেকটি মিস্ত্রিরা ভুল করে থাকে, সেটি হচ্ছে কলাম বা বিমের যখন তারা রড বাইন্ডিং করে, স্ট্রা বা চুড়ি যেটিকে আপনারা বলে থাকেন একটি বিমের ক্ষেত্রে, সেই চুড়িটি যে হুকটি রয়েছে সেটি আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করেন। এরকম করে কখনই আপনারা হুকটি ব্যান্ড করবেন না। অ্যাজ পার আইএস কোডের মতে আপনারা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন। এটি আর্থকুয়েকের ফলে কিন্তু এটি করা হয় বন্ধুরা। আপনারা কখনই এই হুকটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন না, এটি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আরেকটি জিনিস বলে থাকি, কলামের ক্ষেত্রে আপনার ল্যাপিং জোন নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আপনার একটি কলাম যদি 10 ফুট হাইট হয়ে থাকে বন্ধুরা, তাহলে নিচে 2.5 ফুট এবং উপরে 2.5 ফুট, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কখনই কিন্তু এই জোনে আপনারা ল্যাপিং দিবেন না, কারণ এটি একটি বেন্ডিং জোন। তাই এই জোনে আপনারা কখনই ল্যাপিং দিবেন না।
ল্যাপিং দিবেন বন্ধুরা আপনার মাঝখানে, অর্থাৎ আপনার কলামের যদি হাইট 10 ফুট হয়ে থাকে সেক্ষেত্রে 5 ফুট আপনার এই ল্যাপিং জোন। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে রাখুন বন্ধুরা, আপনারা যখন বাড়ি নির্মাণের জন্য বালি কিনতে যাচ্ছেন কোনো একজন বিল্ডারের কাছ থেকে, যেটা ন্যাচারাল বালি বলা হয় বন্ধুরা, অর্থাৎ নদী থেকে যে বালিটি তুলে আপনাদের বাড়ির জন্য ইউজ করছেন সেই বালিটি কিন্তু ন্যাচারাল রিভার স্যান্ড বলা হয়। সেই বালিটিকে আপনারা কিভাবে চিনবেন যে বালিটি আপনাদের বাড়ি নির্মাণের জন্য একদম সঠিক বালি রয়েছে। এই ভিডিওতে একটি টিপস শিখে নিন বন্ধুরা। আপনারা এক মুঠো হাতে বালি নিয়ে একটু ডোলাডলি করুন, তারপরে যদি আপনাদের হাতে কাদা কাদা ভাব থাকে তাহলে সেই বালিটি আপনার বাড়ি নির্মাণের জন্য কখনোই উপযুক্ত বালি নয়। কারণ বাড়ি নির্মাণের জন্য যে বালিটি রয়েছে সেটিতে সিল্টি ক্লে অর্থাৎ কাদা কাদা ভাবটি কখনই থাকবে না। যদি এই ভাবটি থাকে তাহলে সেই বালিটিকে তখনই রিজেক্ট করে দিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, আপনারা যখন বাড়ি নির্মাণ করছেন বাড়ির জন্য আপনারা কি রড কিনবেন, কোন কোম্পানির রড কিনবেন বা কোন টাইপের রড কিনবেন। এক্ষেত্রে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, রডের কখনোই ব্র্যান্ড দেখে কিনবেন না। রডের দেখবেন ডি অর্থাৎ ডাক্টিলিটি, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন 500D বা 550D। ডি মানে ডাক্টিলিটি বা ফ্লেক্সিবিলিটি। আপনার বাড়িতে কি রড চাই? ফ্লেক্সিবিলিটি। ভারী ধরনের ভূমিকম্পের কারণে বাড়ি কিন্তু ভেঙেও যেতে পারে, সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি ডাক্টিলিটি অর্থাৎ ফ্লেক্সিবিলিটি রড থাকে তাহলে ভারী ধরনের ভূমিকম্প হলেও আপনার বাড়ি সেটিকে রেজিস্ট করতে পারবে। তাই আপনার বাড়ির জন্য আপনি 500D বা 550D এই রডগুলি কিনুন। কোন রড সব থেকে ভালো এ বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখতে পারেন। ভিডিও শেষে একটি কথা বলি বন্ধুরা, একটি বাড়ির পুরো দায়িত্ব কখনোই একজন মিস্ত্রির হাতে ছেড়ে দিবে না, কারণ একজন মিস্ত্রি কখনোই টেকনিক্যাল নলেজগুলি তার থাকে না, সেই কারণে সেই বাড়িতে অনেক ভুল হয়ে থাকে। আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে যেগুলি আপনাদের বাড়ি তৈরির ক্ষেত্রে একটি সঠিক নির্ভুল ধারণা দেবে। চাইলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখতে পারেন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য। আপনি যদি বাড়ি তৈরি করার পূর্বে এই বিষয়গুলি সম্বন্ধে জেনে থাকেন তাহলে আপনি আপনার বাড়ির জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটি ডিসাইড করতে পারবেন। বাড়ি নির্মাণের জন্য একমাত্র সঠিক পরামর্শ বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি দিয়ে থাকে। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বাড়ি নির্মাণের নির্ভুল এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের ক্ষেত্রে। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।